ইএনভিএস ফার্স্ট সেমিস্টারের জন্য মাত্র এই কয়টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের কালকের ইএনভিএস পরীক্ষার জন্য তোমরা যে প্রশ্নগুলো করো না কেন এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে। 5 নাম্বারের এবং 2 নাম্বারের কয়েকটি সাজেশন প্রশ্ন বলে দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি বলে দিই এই সাবজেক্টটি কিন্তু খুব শর্ট সাজেশন ফলো করে যাবে না, কারণ এই সাবজেক্টটি কিন্তু অনেক লং একটা সিলেবাস আর এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো কেমন প্রশ্ন আসে তোমাদের প্রিভিয়াস ইয়ারের ইংলিশ এবং বাংলা ভার্সনের প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন প্রশ্ন আসে। এবং আমি যে সাজেশানের প্রশ্নগুলো রেখেছি যে এই প্রশ্নগুলো করে যেতেই হবে, তো এই প্রশ্নগুলো অবশ্যই বাদ দিও না, একটু দেখে যাও, ঠিক আছে? তো ফার্স্টে একটু দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র ছিল, অর্থাৎ 2023 ব্যাচ তোমাদের ফার্স্ট এই সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছে। তো তাদের প্রশ্নপত্রটা একটু দেখো, এখানে এমসিকিউ আছে, এমসিকিউটা একটু দেখে নাও। আর সাথে তোমার 2 নাম্বারের 10টি প্রশ্ন করতে হয় এবং 4 নাম্বারের 5টি করতে হয়। তো ঠিক আছে, 4 5 20 আর 2 নাম্বারের 10 30 আর হচ্ছে তোমার 1 নাম্বারের 10টা, ঠিক আছে? আর 2 নাম্বারের 10টা, এখানে শর্ট কোশ্চেনে 20 নাম্বার থাকে, আর 5 নাম্বারের প্রশ্নে 20 নাম্বার থাকে, আর এমসিকিউয়ে 10 নাম্বার থাকে, টোটাল 50। তো আমি বলে দিই, তোমরা যে 5 নাম্বারের প্রশ্নগুলো এখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এই খুবই কমন কিন্তু প্রশ্ন ছিল। আগের বারে যে সমস্ত তোমাদের সিনিয়র দাদাদিরা পরীক্ষা দিয়েছে আমাদের সাজেশন ফলো করে গেছিলো, পুরো সিলেবাসটা কিন্তু ওদের সাজেশনটা কমন ছিল। প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে একটা স্টুডেন্টের প্রশ্ন এটা। তো এখানে ইংলিশ ভার্সানও আছে, ইংলিশ ভার্সানও আমি দেখিয়ে দিলাম। এবার আমি সোজাসুজি বলে দিই, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, বেশি তোমাদের এই সম্বন্ধে আর বেশি ধারণা নিয়ে লাভ নেই, কারণ সোজাসুজি প্রশ্নগুলো রেডি করে যাও, ভালো করে পড়ো। তো দেখো 5 নাম্বারের প্রশ্নগুলোর মধ্যে দেখো আমি প্রথমে কোন কোন প্রশ্নগুলো রেখেছি। টেকসই উন্নয়ন সম্পর্কে, আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অলরেডি রেডি করে রেখেছো, না হলে কিন্তু পুরো চাপে চাপে পড়ে যাবে, ঠিক আছে? এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই আসবে। আর যদি রেডি না করে থাকো আজকে রাতের মধ্যে সব রেডি করে ফেলো। মিশন লাইফ কাকে বলে, পরিবেশ সংরক্ষণে এই মিশন লাইফের ভূমিকা, পরিবেশ অধ্যয়ন, হ্যাঁ, বা পরিবেশবিদ্যা অধ্যয়নের বহুমুখী প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলি লেখো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, পরিবেশ সংরক্ষণের সচেতনতা গ্রহণ, মানে পরিবেশ সংরক্ষণে কী কী সচেতনতা গ্রহণ করতে হবে, ঠিক আছে, এবং এর গুরুত্বগুলো আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র কাকে বলে এবং এর গঠন এবং কার্যাবলী সম্পর্কে লেখো। খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এদের মধ্যে পার্থক্য। জনসংখ্যা বা সম্প্রদায়ের বাস্তুবিদ্যার মৌলিক ধারণা সম্পর্কে লেখো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমি যে যে প্রশ্নগুলো আগে আগে রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর বলে দিই, এখানে ইংলিশ ভার্সানও আছে, তো ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা একটু দেখে নাও। পরিবেশের ইকোলজি সাকসেশন কীভাবে ঘটে এটা বিস্তারিতভাবে বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। নবায়নযোগ্য বা অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে, ইজি, টপ ইজি প্রশ্ন এই প্রশ্নগুলো। অরণ্য হ্রাস কীভাবে ঘটে এবং এর প্রতিকার, অরণ্য হ্রাসের ফলে প্রকৃতিতে কেমন প্রভাব পড়ে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা যারা ক্লাস 10-এ জীবন বিজ্ঞানে পড়ে এসো তারা কিন্তু এই ধরনের প্রশ্নের সাথে খুবই সম্পর্কযুক্ত বা পরিচিত। তাই এই সমস্ত প্রশ্ন একটুখানি চোখে দেখে যাবে আর বানিয়ে লিখে দিতে পারবে, ঠিক আছে? আর আমি বলে দিই, এগুলো যেহেতু কলেজে পরীক্ষা হয়, কলেজে স্যার ম্যামেরা খাতাপত্র দেখে, তো একটু বানিয়ে বট কোশ্চেনগুলো সবগুলো অ্যাটেন্ড করে আসবে, কোনো বট কোশ্চেন ছেড়ে আসবে না। আগে দরকার হলে বট কোশ্চেন লেখা শুরু করবে, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে তৈরি করবে যাতে 2 নম্বরের প্রশ্নও সেখান থেকে লিখতে পারো, এবং আমি আলাদা করে 2 নম্বরের কিছু প্রশ্নও দিচ্ছি। তারপর 12 নম্বরের প্রশ্ন দেখো, জলসম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, ভারতের সম্পদ ব্যবস্থাপনার প্রধান বাধাগুলো সম্পর্কে লেখো। তারপর মরুকরণ বা মরু অবক্ষয় কাকে বলে, যে মরুভূমি তৈরি হওয়ার কারণগুলো তোমাকে এখানে লিখতে হবে, হ্যাঁ, বা এর প্রতিকার সম্বন্ধে, মরুভূমি তোমার যে মরুক্ষয় সেটা যাতে না হয় তার প্রতিকার সম্বন্ধে। জীববৈচিত্র্য কাকে বলে, সংজ্ঞা দাও। ইনসিটু এক্সিটু সংরক্ষণ, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে এবারে, ঠিক আছে? তো এদের মধ্যে পার্থক্যটাও করে নেবে। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান বাধা বা হুমকি সমূহগুলো লেখো, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। বায়ু দূষণ কাকে বলে, এর প্রতিকার সম্পর্কে লেখো। জল দূষণ, তারপর বর্জ্য ব্যবস্থাপনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি করে যাবে, কারণ সবাই স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? কারণ এই যে জল দূষণ, বায়ু দূষণ, এই সমস্ত প্রশ্ন তোমরা ক্লাস 7 8 থেকে 9 10 অবধি হরহামেশাই করে এসছো। তো এই সমস্ত প্রশ্নে বেশি টাইম না দিয়ে হালকা হালকা দেখে যাবে, যে সমস্ত প্রশ্নগুলো নতুন নতুন লাগছে সেই সমস্ত প্রশ্নগুলো বেশি করে যাবে, ঠিক আছে? ওজোন স্তর ক্ষয়ের কারণগুলি, ওজোন স্তর ক্ষয় হলে কী কী ক্ষতি বা এর প্রভাব সমূহগুলো লেখো, ঠিক আছে? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বা এর প্রকৃতিতে এর প্রভাবগুলি লেখো। এই ধরনের প্রশ্নগুলো তোমরা হরহামেশাই জানো, তাই এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি করে যাবে এই মাত্র তোমার
21টা প্রশ্ন দিয়েছি, মাত্র 21টা প্রশ্ন দিয়েছি 5টা অধ্যায়ের ওপর থেকে, ঠিক আছে। তো 5টা সিলেবাসের ওপর থেকে 21টা প্রশ্ন কিন্তু খুবই কম, সেই অনুপাতে দেখতে গেলে তা আমি বলে দিই এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু বাদ দিও না, যদি 50 আশা করো। আর এই সমস্ত সাবজেক্টে যদি তোমরা ফুল মার্কস না তুলে রাখো, তাহলে ইউনিভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয় মেন পেপারগুলো, অনার্সের সাবজেক্টগুলো, CC1 CC2 পেপারগুলো, মাইনর পেপারগুলো, সেই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু একটু চাপের ব্যাপার থাকে। সেক্ষেত্রে তোমার তোমার যে টোটাল স্কোর সেটা যদি একটু কম থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে তোমরা এটা পাবে তোমার স্কলারশিপ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বারটাও কমে যাবে, পার্সেন্টেজ কমে যাবে, ঠিক আছে। তাই জন্য এই সমস্ত সাবজেক্টে বেশি বেশি করে নাম্বার তুলে রাখো। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো একটু বলে দিই যে ভূমিক্ষয়ের দুটি কারণগুলো লেখো, মরুকরণ কী, অরণ্য হ্রাসের দুটি কারণ, অরণ্য হ্রাসের দুটি ফলাফল, জীববৈচিত্র্য বা হটস্পট কী, ভারতের দুটি জীববৈচিত্র্য বা হটস্পটের নাম লেখো, বায়োপাইরেসি কী, পরিবেশবিদ্যার গুরুত্ব, অ্যাসিড বৃষ্টি কাকে বলে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি বড় প্রশ্ন করার সময়, ওর মধ্যে এই টাইপের প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো বড় প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যাতে 2 নম্বরের প্রশ্ন বেশি টাইম না লাগে, ঠিক আছে। আর বড় প্রশ্নগুলো মেন টার্গেট রাখবে, MCQ যায় একটু হল ম্যানেজ টানেজ হয়ে যায়, কিন্তু বড় প্রশ্ন কিন্তু হল ম্যানেজ করা যায় না, ঠিক আছে। আর চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসা, 50-এ 50 টার্গেট নিয়ে যাবে, ঠিক আছে। পরিবেশবিদ্যার পরিধি সম্পর্কে লেখো, তারপরে তোমার স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, লো কার্বন লাইফস্টাইল মোস্ট ইম্পর্টেন্ট, মিশন লাইফস্টাইল মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো ইকোলজি কাকে বলে, ইকোসিস্টেম কাকে বলে, খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, জনসংখ্যা বাস্তুবিদ্যা কাকে বলে, বায়োম কি মোস্ট ইম্পর্টেন্ট, এটা, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে আরও মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন, খাদ্য পিরামিড কাকে বলে, সংবাদ কাকে বলে, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ কাকে বলে, বৃষ্টির জল সংরক্ষণের উপকারিতা। এই সমস্ত প্রশ্ন খুবই ইজি, তোমরা এই সমস্ত প্রশ্ন লিখতে পারবে। বন্যার কারণ টারণ এই সমস্ত যারা ক্লাস 10 অবধি পড়ে এসছে, অন্তত কিছু না পড়লেও স্যারদের কথা শুনেছে, তারা অন্তত লিখে আসতে পারবে। খরা কাকে বলে, খরা কীভাবে হয়, ঠিক আছে। সবুজ শক্তি কী, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কাকে বলে, এটা এই সমস্ত প্রশ্নগুলো দু একটা নিউ, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলো বেশি বেশি করবে। সৌরশক্তি ব্যবহারের উপকারিতা কাকে বলে, ধোঁয়াশা কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ লেখো, আর্সেনিক দূষণ কাকে বলে, সমুদ্র দূষণের দুটি কারণ লেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো, বর্জ্য কাকে বলে, বায়োমেডিক্যাল বর্জ্য কাকে বলে, জলবিদ্যুৎ পরিবর্তন কাকে বলে, অম্ল বৃষ্টি কাকে বলে। টোটাল 27 না 32 হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। এখানে কটা আছে, গ্রিন হাউস গ্যাস কাকে বলে বা গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, ভারতের এক্সিটু ইনসিটু সংরক্ষণের উদাহরণ দাও, বায়োস্ফিয়ার কাকে বলে, বোটানিক্যাল গার্ডেন কিসের উদাহরণ। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। আসতে পারে বলতে এসে গেছে বলতে গেলে। তো তোমরা খুব সুন্দরভাবে এই 2 নম্বরের প্রশ্ন এবং এই যে 5 নম্বরের প্রশ্নগুলো দিলাম, এগুলো রেডি করে ফেলো। MCQ আলাদাভাবে টাইম দেওয়া লাগবে না, যেহেতু পরীক্ষা চলেই এসছে। তো আগে 5 নম্বরের প্রশ্নগুলো করবে, তারপর 2 নম্বরের প্রশ্নগুলো করবে। আর বলে দিই যে ভালোভাবে পরিষ্কারভাবে লিখো। আর তোমাদের এইচএসসি এক্সাম কেমন হয়েছে জানিও। আর এই সাবজেক্টের যদি নোটস বা সাজেশন তোমাদের দরকার হয়, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি বা দেখি, ঠিক আছে। আর কোন সাবজেক্টের সাজেশনটা লাগে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। আর এইচ ইংলিশ পরীক্ষাটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু জানিও, আমাদের সাজেশন কেমন গেছে একটু জানিয়ে দিও। তো চলো, টাটা।